শুভ সকাল বন্ধুরা। কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি লক্ষ্মী চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি সকাল নিয়ে, নতুন একটি ব্লগ নিয়ে। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আর আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো কমেন্টে জানাতে একদম ভুলো না। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো চলো, তোমাদের সাথে সকালেই ব্লগটা আজকে শুরু করেছি, কারণ আজকে অন্য কাজ আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সকালে একটু অনেকটাই লেট হয়ে গেছে আর কি। তো চলো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটা গোছাতে গোছাতে তোমাদের কিছু কথা বলি। এই গরমে না একদম অস্বস্তি মনে হয়, জানো তো। আমি একদম ভালো নেই, কারণ গরম আমি একদম সহ্যই করতে পারি না, জানি না কেন। আগে তো তাও একটু সহ্য করতে পারতাম, কারণ আগে তো আর ততটা একটা শরীরটা ছিল না, তো অনেকটাই রোগা পাতলা ছিলাম, তো যার জন্য আর কি গরমটা খুব একটা আর কি মনে হতো না। আর এই মুহূর্তে না মনে হয় একটু যদি গরম পড়ে তাহলে আমার মনে হয় না ভীষণ গরম, জানো তো। তো সেই জন্যই আর কি গরমে না সকালে একদম উঠতেও ভালো লাগে না, মনে হয় যেন সারা সময় ফ্যানের তলায় শুয়ে থাকি। তো চলো ওদিকে বিছানাটা গুছিয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে কিন্তু আমি স্নান টান একেবারে করে নিয়েছি, কারণ যত গরমই হোক না কেন, যত ঠান্ডাই হোক না কেন, আমি কিন্তু সকালেই স্নান করি, কারণ ওই যে ওটাই আর কি অভ্যেস হয়ে গেছে বিয়ের পর থেকে না, সেই সকালে চান করার অভ্যাস। তো সেই অভ্যেসটা আর ছাড়তে পারিনি, যত গরমই হোক না কেন আর যত ঠান্ডাই হোক না কেন। অনেকটাই যখন গরম পড়ে তখন তো আমাকে 3 বার স্নান করতে হয়, কারণ ওই যে কপাল খারাপ নিয়ে এসেছি। অনেক আশা করে এসেছিলাম শ্বশুরবাড়িতে, যে অনেক বড় বাড়ি হবে, এসি থাকবে, যাতে কিনা একটু সুখ করে শান্তি করে আর কি কাটাতে পারবো। কিন্তু ওই যে কপালে না থাকলে ঘি ঠকঠকালে হবে কি, সেটাই আর কি কথা। তো ওই যে দেখো আমার কানে গলা একদম কিন্তু ফাঁকা, কারণ ভীষণ গরমে আমার একদমই ভালো লাগে না কিছু পরতে। তো যাই হোক, একটা দিদিভাই কমেন্ট করেছিল যে তুমি কেন কানের গলা পরোনি, তো সেই জন্যই তো দিদিভাইটার কথাই আর কি আমি আজকে পরে নিয়েছি। কালকে বাজারে গিয়েছিলাম তো এটা নিয়ে এসেছি। আমি একদম চেনটা পরে নিয়েছি, তো তোমরা কমেন্টে বলো কেমন লাগছে। আর দেখো খুব সিম্পল একটা কানের পরে নিয়েছি, কারণ কি জানো তো, এই গরমে না একদম বড় বা ঝুল এগুলো কানের কিন্তু খুবই একটা ভালোই লাগে না। তো আমি খুব সিম্পল একটা এই যে কানেরটা আর হচ্ছে এই যে চেনটা পরে নিয়েছি, তোমাদের তো দেখালাম। তো তোমরা কমেন্টে বলো আমাকে কেমন লাগছে। তো চলো তারপরে যে যা যা করবো সবটাই শেয়ার করছি। তো ফ্রেন্ডস, এখন ছেলেকে বই পড়াবো, বই পড়িয়ে তারপর চলে যাব রান্নাঘরে। আর কালকের অনেকটা বাসি ভাত আছে, তো ওই ভাতটার সাথে আর কি বড়া করব। তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর কি, কারণ কালকে না বিয়েবাড়িতে গিয়েছিলাম, অনেকটাই ভাত বেঁচে গেছে, তো ভাতগুলো তার ফেলে দিয়ে লাভ নেই, তো সেগুলোই আর কি একটু বড়া করব, তো সেটা দিয়েই খেয়ে নেব। কিসের বড়া করব তোমরা কিন্তু দেখতেই পাবে। তো চলো, এই যে দেখো আমি একটা বড় একটা বাটি নিয়ে নিয়েছি। এই যে অনেক অনেক ফুল হয়েছে, তো এখানে কিন্তু করলাও হয়েছে, এই যে দেখো ছোট ছোট আর কি, তো এগুলো কিন্তু অনেকটা বড় আছে। তো এই যে এই পাতাটার বড়া করব। তো তোমরা এই পাতাটাকে কি নামে চেনো সেটা আমাকে বলতে একদমই ভুলো না। তো এটাকে কিন্তু আমরা গন্ধ পাতা বলি, ঠিক আছে। তো এটার কিন্তু একদম খুব বিচ্ছিরি একটা গন্ধ, এই যে আমি হাতে তুলছি না, তো তখনও কিন্তু ভীষণ একটা গন্ধ লাগছিল। তো যাই হোক, এটার কিন্তু বড়া বা পকোড়া খেতে ভীষণই ভালো লাগে। আর এই পাতাটা কিন্তু খুব ভালো লাগে, আর খুব উপকারিতা আর কি। তো এই গন্ধ পাতালিটা খুব উপকারিতা, সেই জন্যই আর কি এই গন্ধ পাতালিটার বড়াও না আমার বাবান খুব ভালোবাসে। তো ভাবলাম যে শুধু শুধু জল ভাত তো আর খাওয়া যায় না, তো সাথে লঙ্কা আর পেঁয়াজ আর এইখানে থাকবে বড়া আর কি। তো চলো বড়াগুলো আমি করে নিচ্ছি। আর খুব বেশি না বড়া করব না, কারণ কি বলো তো, এখন তো বাবানের বাবা চলে যাবে স্কুলে, তো সেই জন্যই আর কি অল্প একটু করে আর কিছুটা না রেখে দেবো, ওটা না রাতে করে নিব। কেন বলো তো, যদি এখনই সব করে নিই না তাহলে কিন্তু একদমই ড্যামেজ হয়ে যায় আর একদমই ভালো লাগে না। তো বড়া মানেই আর কি গরম গরম, তো
তো সেই জন্যই কিছুটা রেখে দিয়েছি। আর তারপর দেখো চলে এসেছি এদিকে কিছুটা রুটি করে নিচ্ছি। কেন বলো তো, এই যে আমার শাশুড়ি মা আছে না, তো উনি তো জল ভাত খাবে না, সেই জন্যই আর কি ওনার জন্যই 2-4টে রুটি করেছি। খুব বেশি একটা রুটি করব না, আমাদের তো সবারই জল ভাত আছে, তো ওনার জন্যই কয়েকটা রুটি করে নেব, ব্যাস ওটাই আর কি। তো জল ভাত একদমই খেতে চায় না, সেই জন্যই রুটি করাটা আর কি। তো দেখো এদিকে রুটিগুলো আমি করে নিচ্ছি, খুব বেশি করিনি, 2টো কি 4টা করেছিলাম, ঠিক আছে। তো ওই রুটিটা আর কি শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি, দিয়ে তারপর কিন্তু আমি চলে এসেছি ভাত খাওয়ার জন্য। আর এই তো জল ভাত, যেটা হচ্ছে আমার কিনা খুব প্রিয়, জানো তো। এই গরমে না জল ভাতটা কিন্তু ভীষণ ভালো লাগে। তুমি গরম ভাত দেবে আমাকে, আমি কিন্তু ততটা ভাত খেতে পারবো না যতটা জল ভাতটা না খেতে পারি। তো এই যে দেখো জল ভাতের মেনুটা তোমরা একবার দেখো। তো বড়া এদিকে করে নিয়েছি, আর সাথে লঙ্কা ভেজেছিলাম, আর সাথে কি করেছি জানো, সাথে করেছিলাম পাঁপড়। আর পাঁপড়টা দেখো এখানটায় দেবো না, কেন কি ড্যামেজ হয়ে যাবে জলে, তো সেই জন্যই তাও তোমাদের দেখাচ্ছি পাঁপড়টাকে, ঠিক আছে। এই তো দেখো পাঁপড়। তো মেনুটা কিন্তু ভীষণ ভালো লেগেছিলো, জানো তো। জল ভাত আর বড়া, লঙ্কা ভাজা, সাথে আবার পাঁপড় ভাজা কাঁচা সর্ষের তেল দিয়ে, খুব ভালো লেগেছিলো গরমকালে। আমার না গরমে এরকম খাবার হলে না আর কিচ্ছু চাই না, জানো তো। কি মন ভরে জল ভাতটা যে খাচ্ছিলাম, জানো তো, এত ভালো লাগছিল কি বলবো। এই গরমের সময় জল ভাত ভীষণ ভালো লেগেছিল, কি বলবো বন্ধুরা। তো তোমরাও কিন্তু খেলে তাহলেই কিন্তু বুঝতে পারবে। তো চলো খেয়ে দিয়ে এদিকে চলে এসেছি। কিছুটা জামা কাপড় আছে, ওই যে বলেছিলাম না কালকে বিয়ে বাড়ি গিয়েছিলাম, তো অনেকগুলোই জামা কাপড় হয়েছে বন্ধুরা। তো সেগুলো আর কি ওদিকেও অনেকগুলো নেড়ে দিয়ে এসেছি, আর এদিকেও কিছুটা নেড়ে নিচ্ছি, কারণ অনেকটাই তো জামা কাপড়, সেই জন্য আর কি এখন এই জামা কাপড়গুলো ধুয়ে তারপর কিন্তু চলে যাব রান্নার ঘরে। তো দেখো এত রোদ্দুর হয়েছে না, কি বলবো। জামা কাপড় নাড়তে নাড়তে আমার ভীষণ জল পিপাসা পেয়েছিল, তো ঢকঢক করে এসে ফ্রিজ থেকে কিছুটা জল নিয়ে দেখো কিভাবে মনটা ভরে খেয়ে নিচ্ছিলাম। ভীষণ শান্তি পেলাম জলটা খেয়ে। তারপর দেখো ভাতটাও কিন্তু আমার হয়ে এসছে প্রায়। তো এদিকে ভাত, আর এদিকে দেখো ওই যে তোমাদের গাছে করলা দেখাচ্ছিলাম না, তো সেটাই কিন্তু আমি নিয়ে এসেছিলাম ওখানে থেকে। 2টো বড় বড় হয়েছিল, তো সেই দুটোই আর কি ভাজা করব। তোমাদের দাদাভাই না খুব ভালোবাসে করলা ভাজা, আমারও ভালো লাগে, খারাপ লাগে না, খুব ভালোই লাগে আর কি। তো করলা ভাজবো, আর আজকে না মাছ টাছ নেই, কারণ এমনি নিরামিষ কিছু করব আর কি। আর খুব বেশি সবজিও করব না, হালকা কিছু একটা করে নেব, কারণ ভীষণ গরমে কিন্তু একদমই ভালো লাগে না। আর এই যে দেখছো বাটিতে, এইগুলো কিন্তু ভেন্ডি, কারণ অনেকগুলো ভেন্ডি ছিল, তো কালকে কিছুটা পরিমাণ ভাজা খেয়ে নিয়েছিলাম। আর এই যে আজকে আর কি 2-4টে ছিল, তো এটুকু দিয়ে তো আর ভাজা করা যাবে না, সেই জন্যই ভাবলাম থাকলে পরে নষ্ট হয়ে যাবে, তো ওটাই আর কি ভাতে সেদ্ধ দিয়ে নিয়েছি, তাহলে কিন্তু খাওয়া হয়ে যাবে। তো এই যে দেখো নিরামিষ সবজিটা, এখানে না সব কিছু দিয়ে হালকা একটু করে নিরামিষ সবজি করব, কারণ গরমে খুব একটা কিন্তু মশলা দেওয়া সবজি কিন্তু ভালো লাগে না। দেখো কি সুন্দর একদম, এটা হচ্ছে এখনই আমি গাছ থেকে নিয়ে আসলাম। তো এটা আমাদের গাছের লাউ, কি দারুণ না দেখতে। তো চলো এটা আজকে রান্না করব না, এটা কালকে রান্না করব। চিংড়ি মাছ আছে একটু, তো সেটা দিয়ে রান্না। আর এই তো দেখো ওইদিকে কিন্তু আমি রান্নাটা প্রায় হয়েই এসেছে। বাবানের বাবা কিন্তু এখনই স্কুল থেকে চলে আসবে, তো ওদের জন্য আর কি 2টো গ্লাসে একটু দই দিয়ে একদম ঘোল করে নিচ্ছি, কারণ ভীষণ গরম পড়েছে আর ভীষণ রোদ, তো সেই জন্যই বাবান আর কি রৌদ্র থেকে আসলেই আমি মানে রোজই আর কি কিছু না কিছু করে দিই, হয়তো বা কোনো দিন লেবু জল, কোনো দিন ঘোল, কোনো দিন ছাতুর শরবত, তো কোনো একটা কিছু করে দিলে না খেয়ে ভীষণ ভালো পায়। তো চলো এই যে দেখো স্কুল থেকে চলে এসেছে, আর দুজনেই 2 গ্লাস নিয়ে নিয়েছে।
মন ভরে দুজনে কিন্তু খাচ্ছে। দেখো আমি কিন্তু খাইনি, কেন বলো তো, আমি এই যে অনেকটা পরে জল ভাত খেয়েছিলাম না, তো জল ভাত খাওয়ার পরে জানো তো এত জল খেয়েছি, মানে কি বলবো, জল খেতে খেতে কিন্তু প্রায় পেট অনেকটাই ভরা আর কি, মনে হচ্ছে না এখন ভাতও খাবো। তো চলো, তোমাদের দাদাভাই চলে এসেছে, তো দাদাভাইকে ভাত দিয়ে দিচ্ছি। তো আজকের মেনুটা তো তোমরা দেখতেই পেলে, আর নতুন করে কিছু দেখালাম না। ওই যে করলা ভাজা, আর সাথে ছিল বড়া, আর তারপর ছিল একটু মিষ্টি কুমড়ার সবজি আর কি, আর নিরামিষ সবজি। তো আজকের মেনু এটাই আর কি, সবসময় তো ভালো থাকে না। তো দেখো ফ্রেন্ডস, অনেকটা পরে তোমাদের সাথে আসলাম। তো এদিকে কিন্তু প্রায় খাওয়া দাওয়া সেরে, সব কাজ সেরে, বাবানকে ঘুম পাড়িয়ে তারপর এখন আমি তোমাদের সাথে ভিডিওটা আর কি শেয়ার করছি। তো এই যে রান্নাঘরে চলে এসেছি। গরমের মধ্যেও কিন্তু আমি কিভাবে দেখো একটু হলেও গুছিয়ে রাখি, কারণ আমার তো সেরকম কিছু নেই, সেরকম বড় রান্নাঘর কিচেন কিছুই আর কি নেই। তো যতটাই যা আছে সেটুকুই কিন্তু আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। কোনো জিনিস যদি খারাপ হয় না, সেটাকে যদি একটু গুছিয়ে রাখা যায়, সেটাকেও কিন্তু একটু না একটু হলেও কিন্তু ভালো লাগে দেখতে, তাই না বলো? তো তো এই যে এই যে এই যে কিচেনের একটা দেখতে পাচ্ছেন না বন্ধুরা, এটা হচ্ছে আমি না কালকেই নিয়ে এসেছি, জানো তো। কারণ কি বলো তো, আমার না মশলাগুলো রাখার জন্য খুব অসুবিধা হচ্ছিল। অনেক দিন থেকেই বলছিলাম তোমাদের দাদাভাইকে যে আমাকে র্যাক একটা এনে দাও, কিন্তু কিছুতেই না শুনছিল না। তো সেই জন্য আমি কালকে বলেছিলাম না যে বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে আর কি কানেরটা মানে চেনটা আর এই ছোট ছোট টপ আর কি নিয়ে এসেছি। তো সেটা তো দেখতেই পেলে তোমরা। তো এই ক্যাবিনেটটাও না নিয়ে এসেছি, কি বলো তো, মশলা টশলা রাখার জন্য না খুব একটা আর কি ভালো হয়, তো সেই জন্যই। তো ওদিকে কিচেনটা প্রায় পরিষ্কার করে ক্লিন করে এইদিকে চলে এসেছি বেডরুমে। তো আমার খুব একটা বড় বেডরুম নয় বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। ঘরে কিন্তু এখনও কালারও করা হয়নি, জাস্ট ঘরটা খালি দেওয়া হয়েছে। তো সেটাকে একটু ভালো করে যদি গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু ভালো লাগে জিনিসটা। তো আমার ক্ষেত্রেও সেটাই, ঘরে যাই যা আছে সেটাকেই আর কি গুছিয়ে রাখার চেষ্টা করি। ভীষণ গরম পড়েছে, গরমেও আমি কিভাবে মাথা ঠান্ডা রেখে সব কাজগুলো নিজের হাতে আর কি সাজিয়ে গুছিয়ে রাখি, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তো ভিডিওটা কেমন হয়েছে আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো বন্ধুরা। আরও নিত্য নতুন এরকম ব্লগ ভিডিও তোমরা যদি চাও তাহলে কিন্তু আমি রোজই দেব। তো সেটা কমেন্টে বলতে হবে তোমরা ব্লগ ভিডিও চাও না অন্য কোনো ভিডিও দেখতে চাও। তো যাই হোক বন্ধুরা, অনেক গল্প হলো। তো চলো, এদিকে গল্প করতে করতে কিন্তু প্রায় আমি সবটাই আর কি মুছে ক্লিন করে নিয়েছি। তো আমি কিন্তু এইভাবেই আমি আমার বেডরুমটাকে ক্লিন করে রাখি। তো চলো দেখো, আর এই যে আমার প্রিয় স্বাদের সোফাটা, তো সোফাটাকেও কিন্তু আমি রোজই ক্লিন করি জানো তো, কারণ একটুকুও কিন্তু নোংরা থাকলে আমার একদমই ভালো লাগে না। আর এটা হচ্ছে আমার অনেক শখের সোফা। তো এই যে দেখো আমার ঘরটাকে তোমাদের দেখাচ্ছি, অনেকটাই ছোট কিন্তু ঘরে আর তেমন কিছু নেই। তো যতটা যাই আছে সবটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে দেখো রুমটাকে কেমন লাগছে, তোমরা বলতে কিন্তু ভুলো না যে কেমন লাগছে। তো এই যে দেখো সবটাই কিন্তু ক্লিন করা হয়ে গেছে, আর তারপর ক্লিনের পরেই আমি ঝাড়ু দিচ্ছি, কারণ ক্লিন করার পরে কিন্তু অনেকটাই বালি পড়ে। তো সেই বালিগুলোই আর কি ঝাড়ু টাড়ু দিয়ে তারপর কিন্তু আমি এখন চলে যাব। এই যে সামনের দিকটা আছে না, ভীষণ নোংরা হয়ে রয়েছে, দেখো জুতো টুতোগুলো কীরকম একদম অগোছালো করে রেখেছে। কারণ এই যে বাবান আছে না, ভীষণ দুষ্টুমি করে জানো তো, অনেকটাই কিন্তু বড় হয়েছে, তাও অনেকটাই আবার দুষ্টুমি করে, একদমই কথা শোনে না। তো
তো সেই জন্যই এইখানটায় খেলা করছিল, নোংরা টোংরা হয়েছিল। আর এই যে দেখো জুতোগুলো, তো কালকে যেহেতু বিয়ে বাড়ি গিয়েছিলাম সেটা তো তোমাদের বললাম, তো এই জুতোগুলো না আজকে আর ধোয়া হয়নি। কি বলো তো, বিয়েবাড়ি থেকে তো অনেক রাতে এসেছিলাম, তো সেই জন্যই আর কি অনেকটাই দেরি হয়ে গেছিলো সকালে, তো এই জন্য আর জুতোগুলো ধোয়া হয়ে ওঠেনি। তো কালকে সকালে একদম আমি জুতোগুলোকে আগে ধুয়ে তারপর আমি রেখে দেব, নাহলে কিন্তু অল্প রোদে জুতোগুলো কিন্তু একদমই শুকোবে না, কারণ খুব বেশি রোদ যদি না হয় না তাহলে একদম শুকোবে না। তো যাই হোক, এই যে আমার উঠান ঝাড়ুটাও হয়ে গেছে। আর এই দিকে দেখো কালকে আমি কতগুলি গাছ লাগিয়েছিলাম, এই যে একটা অ্যালোভেরা গাছ থেকে জানো তো অনেকগুলো গাছ হয়েছে। তো সেই জন্যই ভাবলাম একটাতেই কেন হবে, তো কয়েকটা টব ছিল আমার কাছে, তো এই যে মানে টব বলতে ভুল, এটা সেটা আর কি ছিল, তো আমি সেগুলোকেই আর কি একটা একটা করে গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। আর এই যে গাছগুলো, তো এত গরমে তো গাছগুলোকেও একটু জল দিতে হয়, না হলে কিন্তু একদমই গাছগুলো না কীরকম একটা হয়ে যায়। তো এই যে দেখো প্রায় সন্ধে হয়ে এসেছে, হাত মুখ ধুয়ে ঘরে চলে এসেছি। তো আমার এটা হচ্ছে অভ্যাস বলতে পারো, হাত মুখ ধুয়েই না আমি ঠাকুর প্রণাম করে তারপর সন্ধেবেলা যা যা কাজ থাকে সবটা আর কি করি। তো এই তো কালকে বিয়েবাড়ির ড্রেসগুলো ধুয়ে দিয়েছিলাম, তো সেই ড্রেসগুলি আর কি এখন সন্ধেবেলা বাবানকে ওদিকে কিছু খেতে দিয়ে, তো আমি ভাবলাম যে ড্রেসগুলো ধুয়েছি যখন ভাঁজ করে রেখে দিই, নাহলে কিন্তু একদমই না অগোছালো হয়ে এখানে সেখানে পড়ে থাকবে, আমার কিন্তু একদমই ভালো লাগে না। তো সেই জন্যই আর কি এইগুলো ভাঁজ করে বাবানকে বই পড়াবো, বই টই পড়িয়ে তারপর আবার রাতের রান্নার জন্য রেডি করতে হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করতে একদমই ভুলো না, আর ভালো লেগে থাকলে সেটা তো বলেইছি, তো যাই হোক আবারও বলছি, ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না, আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আর আমার সাথে থেকো, পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটা এখানেই, টাটা।